আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি ফাঁদে চিকা পড়েছে। তোমাদের ভাইয়া রাত্রে চিকার ফাঁদ পেতে রেখেছিল। চিকাগুলো খুব বিরক্ত করছিল কিছুদিন ধরে। সারা ঘরে পায়খানা করে ভরে রাখতো, এই জন্য রাত্রে চিকার ফাঁদ পেতে রেখেছিল। এই জায়গাটা এখন আমি পরিষ্কার করে দুয়ারটা ঝাড়ু দিতে চলে যাব। প্রতিদিন ভোরে ঘুম ভাঙে কাজের ডাকে, রান্না করা, কাপড় ধোয়া, ঘর দুয়ার পরিষ্কার রাখা, বাচ্চাদের দেখা, সংসার সামলানো। এসবই হয়তো ছোট মনে হয়, এগুলোর ভিতরে লুকিয়ে থাকে একটা পরিবারের সুখ। সংসার মানে শুধু হাতের পরিশ্রম নয়, মনেরও কাজ। একটা ঘর সুন্দর রাখতে হলে দরকার হয় যত্নের, আর সেই যত্নটাই সংসারের সৌন্দর্য। বাহিরের কাজ যেমন প্রয়োজন, তেমনি ঘরের কাজও সম্মানের। অনেকে ভাবে সংসারের কাজ তো প্রতিদিনের সাধারণ ব্যাপার, কিন্তু আসলে এই সাধারণ কাজগুলোর মাঝে লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় অবদান। গ্রামের বাড়িতে প্রায় সবার উঠানেই দেখা যায় কিছু দেশি মুরগি ঘুরে বেড়ায়। কেউ খাবার কুড়াচ্ছে, কেউ ছানাদের নিয়ে হাঁটছে। এটা শুধু দৃশ্য নয়, এক ধরনের সংসারের আনন্দ। আজকে নদীর ছোট মাছ ভুনা করবো আর পুঁই শাক রান্না করব। আমার মেয়েটা এখানে দুষ্টামি করতেছে। রান্না মানে ঘরের গন্ধ, মায়ের হাতের স্বাদ আর পরিবারের মুখে হাসি। রান্না আসলে একটা শিল্প। যেভাবে কেউ রং তুলিতে ছবি আঁকে, ঠিক সেভাবেই একজন মানুষ মশলা আর স্বাদের মিশ্রণে এক একটা খাবার তৈরি করে। গ্রামের রান্নায় মজাই তো আলাদা। মাটির চুলায় ধোঁয়া উঠছে, পাশে হাঁড়িতে ফুটছে তরকারি, আর আশেপাশে ছড়িয়ে পড়ছে সেই গন্ধ। রান্নাঘর মানেই যেন একটা সংসারের প্রাণ। কথা বলতে বলতে আমার রান্নাগুলো সব শেষ করে নিয়েছি। রান্না শেষ করে এখন আমি আমার ঘরটা গুছাতে চলে যাব। একটা গুছানো ঘর শুধু চোখকে না, মনকেও আরাম দেয়। যেখানে অগোছালো সেখানে মনও ভারী হয়ে যায়। তাই আমি বলি, ঘর গোছানো মানে নিজের জীবন গোছানো। প্রতিদিন একটু একটু করে ঘর গুছিয়ে রাখলে ঘর যেমন সুন্দর থাকে, তেমনি সংসারও হয়ে ওঠে শান্তির জায়গা। সবাই একসাথে এখন আমরা খাবার খেয়ে নিব। সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। এই সময়টুকুই সংসারের সবচেয়ে সুখের সময়। সবশেষে একটা কথাই বলবো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।